আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো অব্যাহত। ট্রাম্প প্রশাসনের কঠোর সিদ্ধান্ত, ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানো হচ্ছে। দেশের স্বার্থে আবারও ঐক্যবদ্ধ হতে বললেন মির্জা ফখরুল। জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। ঢাকা অমর একুশে বইমেলায় সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরীর কাব্যগ্রন্থ দ্বিচারিতার মূরক উন্মোচন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় যুক্তরাষ্ট্র চতুর্থ দফায় 12 জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বিমানে করে তাদের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। এর আগে 5 ফেব্রুয়ারি 104, 15 ফেব্রুয়ারি 119 এবং 17 ফেব্রুয়ারি 112 জনকে ফেরত পাঠানো হয়েছিল। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। পিও রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2022 সাল থেকে প্রায় 7,25,000 ভারতীয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন, যা ভবিষ্যতে আরও প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর প্রত্যাশিত সাফল্য আনতে ব্যর্থ হওয়ায় দেশটির গণমাধ্যম ও বিরোধী দলগুলো কঠোর সমালোচনা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভারতের উচ্চ শুল্ক নীতি নিয়ে সমালোচনা হয় এবং ভারতীয় পণ্যের উপর আরও শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়। এছাড়া অবৈধ ভারতের অভিবাসীদের ধরপাকড় নিয়ে মোদী বিব্রতিকর পরিস্থিতিতে পড়েন। ভারতের একাধিক গণমাধ্যম এই সফরকে ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন। কিছু গণমাধ্যম ব্যঙ্গচিত্র প্রকাশ করায় বিজেপি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী দলগুলো মোদীর কূটনৈতিক নীতির সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম সংকুচিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। সংস্থাটির 2 জন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার অনুমান, এই সিদ্ধান্তের ফলে ইউএসএআইডির প্রায় 4,600 কর্মীর বেশিরভাগকেই প্রশাসনিক ছুটিতে পাঠানো হতে পারে। গত 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে ট্রাম্প বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রমে কঠোর পরিবর্তন আনছেন। ইউএসএআইডির ওপর তার নজরদারি আরও জোরদার হয়েছে। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি 90 দিনের জন্য বিদেশি সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। এই পদক্ষেপের ফলে অনাহার ও প্রাণঘাতী রোগের বিরুদ্ধে লড়াই, বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন সহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে, আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল পর্যায়ে অতিক্রম করছি। তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, দেশের স্বার্থে আবারও ঐক্যবদ্ধ হই। সোমবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, এখনও 1 বছর পেরিয়ে যায়নি, আমরা বাংলাদেশের জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি। সবচেয়ে খারাপ ডিক্টেটর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি। তিনি বলেন, আমরা আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি। হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই, কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বোঝে। আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেছেন, আমাদের টার্গেট ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন। জুনে নির্বাচন করা সম্ভব যদি 16 লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয়, তবেই সেটা সম্ভব হবে। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামী জুন মাসে শেষ হবে বলে জানান তিনি।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিইসি মনে করেন, স্থানীয় সরকার সংস্কার কমিশন জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব বলে যে বক্তব্য দিয়েছেন, এটি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। তিনি বলেন, সংস্কার কমিশন বিজ্ঞ এবং জ্ঞানী লোকজন। এই বিষয়ে সিইসির কোনো মন্তব্য নেই। এ বিষয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। নির্বাচন কমিশন এই বিতর্কে জড়াতে চায় না। আগে ভোটার তালিকা হোক। এখনও ভোটার তালিকা করা সম্ভব হয়নি। এএমএম নাসিরউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা মনে করি ডিসেম্বর আস্তে আস্তে এই পরিস্থিতি স্থিতিশীল হবে। সবার সহযোগিতা নিয়ে আমরা এমন একটি জোয়ার সৃষ্টি করতে চাই যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার বলে কমিশন মনে করে সেটুকু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। ঢাকা অমর একুশে বইমেলায় সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরীর কাব্যগ্রন্থ দ্বিচারিতার মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার বিকেলে ঢাকার অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানা নিউ ইয়র্কের সাবেক কনভেনর এবং মিরসরাই সমিতি USA ইনকের সাবেক প্রেসিডেন্ট কাজী আশরাফ হোসেন নয়ন। এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUজের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট শামসুদ্দিন হারুন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাসিরউদ্দিন, কবি বাসুদেব নাথ এবং কবি সানাতুল হক চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শিক্ষা ভবন এলাকায় পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হয় তারা। বিস্তারিত প্রতিবেদনে। সারা দেশে সহিংসতা এবং গণধর্ষণের প্রতিবাদ স্বরূপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। এখন এই ব্যর্থতা তিনি না স্বীকার করে যদি বলেন যে উন্নতি হচ্ছে, ধীর গতিতে হচ্ছে, আমরা চাই নাই যে ধীর গতিতে হবে। সেনাবাহিনীর স্পেসিফিক কিছু দায়িত্ব রয়েছে। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে বিশেষ মুহূর্তে বিশেষ সময়ে মানে শক্তি প্রয়োগ করা বা বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করা। সেনাবাহিনীকে যদি প্রত্যেক ঘটনা একটা। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকেও দায়ী করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কথা উঠে তখন তারা ইনে বিনে নানান কথা বলে, দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। আপনি এই আইন অনুযায়ী আসলে আমরা বিচারটা পাচ্ছি না এবং এতগুলো ধর্ষণের ঘটনায় মানে কোনো প্রমাণ রয়েছে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, তিনি সেটাকে শুধুমাত্র শ্লীলতাহানির নাম দিয়ে দিয়েছে। বেলা ৩টার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দিলে পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট, CVN TV, USA। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। মিশিগানে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নর্থ আমেরিকার আত্মপ্রকাশ। নরসিংদী জেলা সমিতি USA এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। নিউ ইয়র্কে ইশিকা সায়েন্স সাপ্লাই হোলসেল প্রতিষ্ঠানের উদ্বোধন। আবারও স্বাগতম CVN TV USA সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব নর্থ আমেরিকা নামের সংগঠন আত্মপ্রকাশ করেছে। হ্যামট্রামাক সিটির কনান্ট অ্যাভিনিউর গেট অব কলম্বাস গত 16 ফেব্রুয়ারি বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে সংগঠনটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। জানা গেছে, সংগঠনটি অলাভজনক, অরাজনৈতিক ও মানব কল্যাণমুখী একটি সংগঠন। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল মানবতার সেবা, সামাজিক উন্নয়ন, সুস্থ সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটানো।
এটি ইসলামের মহান ঐতিহ্য হিলফুল ফুজুলের আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনটির সংক্ষিপ্ত নাম হচ্ছে ইহুদিনা। অনুষ্ঠানে ইহুদিনা নির্বাহী সদস্য মুফতি রিয়াদুল হুদা ও মাওলানা আহমদ কাশিম ইহুদিনার লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন। আসন্ন রমজানের প্রস্তুতি নিয়েও অনুষ্ঠানে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নরসিংদী জেলা সমিতি ইউএসএ। এই উপলক্ষে গত 21শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে প্রভাত ফেরি করেছে এই সমিতি। সমিতির সভাপতি শামীম গফুর ও সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুলের নেতৃত্বে বিপুল সংখ্যক প্রবাসী নরসিংদীবাসী 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে শহীদ মিনারে উপস্থিত হওয়ায় শামীম গফুর উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। নিউ ইয়র্কে প্রিন্টিং ও অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়াল নিয়ে হোলসেল প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে ইশিকা সায়েন্স সাপ্লাই। 21শে ফেব্রুয়ারি দুপুরে ওজন পার্কে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। নিউ ইয়র্কে বাংলাদেশিদের অনেকগুলো রিটেইলার প্রিন্টিং কোম্পানি থাকলেও একমাত্র হোলসেল কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইশিকা সায়েন্স সাপ্লাই। ইশিকা সায়েন্স সাপ্লাইয়ের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ বলেন, অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়াল হোলসেল করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি শুরু হলেও কোনো ক্লায়েন্ট যদি অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়াল কিনে তা আমাদের থেকে প্রিন্ট করাতে চায়, আমরা সে সেবাও দিতে পারবো। মূলত বাংলাদেশি কমিউনিটিকে সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রতিষ্ঠানে কিছু কিছু কমন প্রোডাক্ট ছাড়া আমরা এমন সব ম্যাটেরিয়াল যুক্ত করতে চাই যা অন্য কোম্পানিগুলোতে নেই। আমেরিকার যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কোড অনুযায়ী অনলাইনে অর্ডার করলে তা দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার কথাও জানান তিনি। প্রতিষ্ঠানটির ডিরেক্টর এম শাহিন ভূঁইয়া বলেন, 19 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এই প্রতিষ্ঠান শুরু করেছি। আমাদের ডেডিকেটেড স্টাফ রয়েছে। গুণগত প্রোডাক্ট ও সেবার ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। বাংলাদেশিদের অনেকটাই রয়ে গেছে প্রিন্টিং কোম্পানি, যেগুলো রিটেল কোম্পানি, কিন্তু আমাদের এটা রিটেল না, এটা আমরা কমপ্লিটলি হোলসেল করব। আমরা চেষ্টা করছি এমন কোনো আইটেমগুলোকে ক্যারি করার জন্য যে আইটেমগুলো অন্যান্য কোম্পানিগুলো ক্যারি করছে না। এই প্রোডাক্ট নাম্বার ধরে তারা আমাদেরকে, যখন তারা আমাদের কাছে অর্ডার প্লেস করবে, আমরা তখন ওই প্রোডাক্ট নাম্বারে কোন প্রোডাক্টটা আসতেছে সেটা আমাদের জানা থাকবে। যে পরিমাণ তারা প্রোডাক্ট নাম্বার দিয়ে অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পরে পেমেন্ট করবে, পেমেন্ট করলে আমাদের ডেলিভারি দিয়ে দিতে পারবো। আমরা 50টা স্টেটেই ডেলিভারি দিতে পারবো। কোনো কম্প্রোমাইজ হবে না। আমাদের ইউএস মার্কেট লাস্ট 19 ইয়ার্স এর অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা এই প্রতিষ্ঠান জার্নি শুরু করেছি এবং আমাদের আরো প্রতিষ্ঠান আছে ইশিকা প্রিন্টার্স, সো সেটার হাত ধরেই আজকে ইশিকা সায়েন্স সাপ্লাই। আমরা অলমোস্ট আমেরিকার 50 স্টেট আমরা এই সার্ভিসটা দিতে যাচ্ছি। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 2009 সালের আজকের এই দিনে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ সংগঠিত হয়, যেখানে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। 1972 সালের আজকের এই দিনে বাংলাদেশকে প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। 1836 সালের আজকের এই দিনে স্যামুয়েল কোল্ড রিভলভারের প্যাটেন্ট লাভ করেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।